চিকেনের এই রান্নাটা খেতে এত মজা হয়। সাদা ভাত, পোলাও, রুটি, পরাটা দিয়ে খাওয়া যায়। চাইলে কিন্তু খিচুড়ি দিয়েও এটা খাওয়া যায়। আর যারা মনে করেন ফার্মের মুরগি রান্না করলে খেতে ভালো লাগে না, বাজে গন্ধ আসে, তারা ভিডিওটা দেখে এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর এভাবে যখনই আপনি রান্না করবেন তখন তো সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, এতে করে যখনই আপনি এই রান্নাটা করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম ফার্মের মুরগি। কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এখন তো চিকেনটা দিয়ে তারপর একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এই তো একটা সাইড প্রায় 5-6 মিনিট ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও কোনো মশলা দিইনি, শুধুমাত্র চিকেন দিয়েই তেলের সাথে ভেজে নিচ্ছে। আর চুলাটা হাই রেখে কিন্তু এই কাজটা করতে হবে। যদি আপনি লো করে দিয়ে করেন তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর চিকেনটা ভাজতে অনেক সময় লাগবে। তো এই তো লাল লাল করে চিকেনটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বড় একটা টমেটো কেটে। আরও দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। মশলাটা 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 5-6টা দেশি রসুন। এবার চুলার জাল মিডিয়াম করে দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর আরও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে অবশ্যই গোটা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অপূর্ব স্বাদ হয়। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবারে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতো একদম ভাজা ভাজা করে নেব মশলাটা। তো দেখতেই পাচ্ছেন এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এটা যেহেতু ফার্মের মুরগি তাই বেশ নরম, সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। তাই তো আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হতে থাক, এদিকে গরম মশলা তো গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আরও নিয়েছি জয়ত্রী। তারপর খুব ভালোভাবে এটা গুঁড়ো করে নিচ্ছি। আর এই তো বেশ খানিকটা সময় রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে এখন তো একটুখানি নেড়ে দিলাম। তারপরে তো আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন রসুনটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তো এর মধ্যে ওই যে আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে। আর পেঁয়াজটা তো দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা করে কেটে দিয়েছি। সেই সাথে দিয়েছি 4টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। তারপর তো এই যে খুব ভালোভাবে এটা আমি নেড়ে মিশিয়ে দেব। আর এখন কোনো কাজ নাই, শুধু ভাজাভাজি করতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এটা বেশ ভালোভাবে সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এটা একটু কড়া করে ভাজলেই খেতে অনেক বেশি ভালো হয়। যারা একদমই ফার্মের মুরগি খেতে চান না তারা চাইলে কিন্তু এখানে পাকিস্তানি রোস্টের যে মুরগিটা থাকে সেটা দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। রসুন দিয়ে এভাবে যদি এই চিকেনটা রান্না করা হয়, রসুন পেঁয়াজ গোটা গোটা থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।